আরেক জাঙ্গির আছে এমনি বুড়া এত কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক কইছে নি? তা আমি কোরআনের কইলাম এরে মনু ৩৯টা মন্ত্রণালয় বাংলাদেশে, কোরআনে কহ তো কি হয়েছে? কইলাম তোমার কাছে কি মন্ত্রণালয়গুলো নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আবার জিগাও তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ তো বলছে আমি প্রত্যেক ব্যাপারে গ্রন্থে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই না? সুবহানাল্লাহ 2026 সালে আরো জোরে। এরপরে কোরআনের কইলাম এরে মনু প্রথম মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে কোনো ইনফরমেশন আছে? কোরআন কয় আফসারি আছে মানে 28টা আয়াত আছে। বুঝি না? সুবহানাল্লাহ জান হাতে দানের মতো নিয়ে এলে ঠাস করি করার দরকার। সুবহানাল্লাহ জোরে কও। কইলাম কোরআন রে দুই একটা আয়াত ক। কোরআনে কয় আফসারি লেখ। কইলাম কলম লইলাম। আপনি বলেন। কোরআন আমাকে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে সারা পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর ফিলার কলাম খুঁটি হিসেবে তৈরি করেছি। জালনা জমা মোতাকাল্লেমে সিগা, আমি আল্লাহ করেছি। আরো একটা আয়াতে বলে আল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। বাংলাদেশিরা কি পাহাড়ের দিকে তাকায় না? আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? আমি যেমনি দিছি এমনি দাও না, কষ্ট দিও না, 50 মিনিট নষ্ট করিও না। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় রে কোরআন তোর ভিতরে কৃষি মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি আবার জিগায় আছে মানে কি? 81টা আয়াত আছে। কইলাম দুই একটা আমাকে বলো, আমি নোট করি। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। সূরা ওয়াকিয়া। তোমরা যে জমিনে ফসলগুলো বুনাও, তোমরা কি ফসল উৎপাদন তোমরা করো নাকি আমি আল্লাহ করি? মোতাকাল্লিমের সিগা সবগুলো ফার্স্ট পারসনে সিগা। কোরআনের কইলাম মনুরে, কোরআনে আমারে কয়, কোরআনে আমারে কয় আফসারি ও কি কন 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 কই এলান। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথায় আসেনি। কোরআনে আসেনি মানে আফসারি 28টা আয়াত আছে বেসামরিক বিমান পরিবহন পর্যটন লই। তবে বিদেশির লাকিজ কাটার কথা আমার কোরআনে নাই। ঘুমাইনি কেন? হ্যাঁ, তোমরা আরো কাটাইতে হোক, ওদের বইও না, হিগুনের চাকা দাও না, ওদের বসি যাও। কোরআনের মাহফিলের আদব হলো বসে যাওয়া। মাটি টাটি যা আছে বসে যাও, কোরআনের জন্য মাটি গায়ে লাগাও। এটা সাক্ষী হয়ে যাবে পরকালে। আল্লাহ এই আমি কোরআনের মহব্বতে বসে গেছি, শৃঙ্খলা করেছি, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, তো কইলাম কোরআন দুই একটা আয়াত ক। কোরআন আমারে বলতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের পাখির ডানা, বিমানের ডানাগুলো, ইঞ্জিন, তারপরে রাডার, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে না, ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার এই বিমানে, জাহাজে, গাড়ি, সাগরে চুবাইয়া দিতাম।
পাহাড়ের সাথে ধাক্কা দিয়া তোমারে লাশটা বাঘেরে খাওয়াই দিতাম। আমার পক্ষ থেকে রহমত আছে, আমি তোমাকে বাঁচাই দিছি। অ্যাক্সিডেন্ট করলে এই বিমান তুমি 999 অ্যাম্বুলেন্স কল করার কোনো শক্তি পাইতা না। কে কয়? এন কিন্তু সূরা ইয়াসিনের। তাইলে কোরআনে সব আসেনি? আছে। লক্ষ্মীপুরের সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাই চলি দেখাই দিছে কিনা? তা আপনি কেমন মুসলমান দুনিয়ার জন্য পাগল পারা হয়ে মহাগ্রন্থ আল কোরআনের পেছনে ঠেলে দিলেন? হায় হায়, কি জবাব রবের সামনে দিবেন? আপনি কোরআনের বিরুদ্ধে খাড়ান আরো। হ্যাঁ, আবার আবিরনগরের আবির গা আছে 500 টাকা দিয়ে ভোট বেশ ফেললাই থাকবই যে এমপি মন্ত্রী অজ্ঞ অজ্ঞ আর কি হাস্য হাসি কেন রে কাকু মিনটা খাইলা। হাতের কাছে একটা ভোটের দাম কত? 500 600। আবির গারে একটা ভোটের দাম 500 নয় আবির। এক প্রার্থী পাইছে 1,90,000, আরেক প্রার্থী এসে 1,90,000 এক ভোট। কয় ভোট পাশ করবো কে? এক ভোটওয়ালা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে একটা ভোটে পাশ হইয়া একটা এমপি বেশি হইয়া 151 সিট। 100 সরকার গঠন কে করবে? ওই 151। যদি ভাগ্যিস ওই দলটা মহাগ্রন্থ আল কোরআনের দলের হইয়া যায়, তিনি মহান সংসদে তার এমপি মন্ত্রীরা অনুষ্ঠান বিল উত্থাপন করবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ থেকে আমি বলছি, সম্মানিত সংসদ সদস্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় দেশবাসী, যেহেতু বাংলাদেশে 93% মুসলমান, যেহেতু আল্লাহ জাল্লা শাহানু 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু সাইয়্যিদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসের নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করলাম মহান সংসদে। আজানের ধ্বনি ফুকারিলে মুয়াজ্জিন মসজিদ থেকে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ায় বলবে হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন করুন স্পিকার। কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়ব সওয়াবকার, আবিরগার সওয়াবকার। আর সেই আবির নগরের আবিরগা ফাঁড়ারে 500 টাকা দিব হবে সেহেরে। এরকম সারা বাংলাদেশে আবিরগা সিটিং নাই রে, তুই কোরআনের লগে ইসলামী লাগাইলে তোর বাগলা গুলি এলে বাগলা। তুই বাজ্যে চাইলস, তুই কোন আমার কথা বিশ্বাস করতি না, এটা আমি জানি। তুই গুগল ট্রান্সলেট থেকে বার করিস আস মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে নবী কোন দোয়াটা কইছে? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, আসেনি কোরআনের কথা এবার? কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআনের কলজাত লইছিস রে, তুই মোবাইলের বিয়ে করে রইছ, ল্যাংডা ল্যাংডা ছবি চাস। মহাগ্রন্থ আল কোরআনের রিলস তুই চাইলি না, ভিডিও চাইলি না,
ওয়াজের শেষে মহাগ্রন্থ আল কোরআনের একটা ভিডিও দেখাই দিব আমি 3-4 মিনিটে। রেডি তো? আলোচনা চলছে কি? দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ধোকা, দুনিয়ার বিষয় বহির্ভূত একটু বললাম আর কি। চলুন আমরা সামনে বাড়াই। রেডি? এই তো এই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। এখান থেকে খানায় কাবার ইমাম তৈরি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কামাল ভাই কয় হুজুর 6 মাসের বেতন মাই, কামনো যদি কদুর আইয়েন, আমার ভিজিট অর্ধেক কমা দিছি। এখন যাক আমার উসুলে যদি মাদ্রাসাটা হয়, এই মাদ্রাসাটার সাহায্য যাবেন, সালাম করবেন। নূরে মদিনা মাদ্রাসা 68 বালা বালা ফ্রেঞ্চের লাইনে সুন্দর হল ইজ্ঞাল লাইনে দেখছেন নাকি? ফ্রেঞ্চের মহিগুন দিয়েন, আফসারির মতো এতে রয়েছে কেন? এটি মাদ্রাসা দিয়েন না, এটা লাভ নাই বেটা। ফ্রেঞ্চের লাইনে গুণ দিবে, বুঝছেন? ওই নুড়ি গাছতলা নাহিদা এ বালা বালা গুণ দিয়েন, এগুন ক্যাডারের কাছে বিয়ে দিয়েন না, গাঁজাখোরের কাছে, ঠিক কিনা? সুন্দর সুন্দর গুণে আলেম সাহেব বিয়ে দিবেন হারুন আল মাদানির বাড়ির কাছে, লক্ষ্মীপুর ইসমাইল বাড়ির কাছে, প্রিন্সিপাল আবদুল্লাহ বাড়ির কাছে। কত ওয়াজ করলাম 25 বছর, অজ্ঞা বুড়িয়া করল না হুজুর আমার নাতিন গা আন্নারে বিয়া দিয়ে দিব। আমার হাফেজ ভাইয়ে 1 ঘন্টা তেল ডলছে আর শরীরে, তারপরে শরীরে আফসারি ওডস না, ওয়াজ করণ লাগবে তো, হুঁশ নাই। এই জন্য আমাদের কয়টা লাগে? 4টা। কয়টা রে? বাইত করছি মারামারি লাগবে ওরে। আর ওয়াজ তো আমি এখানে করার আগে আমার গরম শোনে, এমন মেশিন বইয়ে রেখছে, কইডিনি কর। তো নবীর লগে দুনিয়া দেয়া হয়েছে, নবীর আল্লাহ মেরাজে নিছে দে। কি হয়েছে? নবীজি কফা বাইনা মানাসিরন, ও লক্ষ্মীপুরের আবির নগর গাঁরে কয় আমি জুমুরের কাছে হাইওয়ে রোড দিয়ে যখন চাইতেছি মেরাজে যে বিলামিনের লগে চাইদে ইজান আনা বেমরাতিন হাসিরাতিন আনজারাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহু তাআলা। জুমুরের লগে বোরাক চলতে আছে, দেখলাম এক মহিলা হাতের কোনোই পর্যন্ত বিউটি পার্লারের, এই যে তারপরে অলংকার, এমন ডকের মহিলা। মহিলা আমারে কইয়া মুহাম্মদ উনজুর নীলাইয়া, আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। কেফ হেনা, একটু জুমুরে আপনি ব্রেক করেন। নবীজি কয়লাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না। ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেতির দিকে তাকাইলাম না। আমি জুমুর বাড়ি বাগবাড়ি রাস্তার মাথা পার হয়ে যায়, জিব্রিল আমিনের কইলাম বাইরে। জিব্রিল আমিন কো হুজুর কিতো কতই বুঝি আমার ইডি দেয়াই বেল্লাই আনছত্রে ভাই, এটা কিতা দেয়াইছত? কনবিও হাজিহিদ দুনিয়া, এই মহিলা সুন্দরী মহিলার বেশে আল্লাহ আপনাকে এই দুনিয়া দেখাইলো মেরাজে। লাও নাজারতা ইলাইহা ওয়ালাও আকামতা আলাইহা, আপনি যদি সেতির দিকে চাইতেন, আপনি যদি জুমুরে ব্রেক করতেন, লাখ তারা তোমাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার আবির নগরের মানুষগুলো, আপনার লক্ষ্মীপুরের মা বোনগুলো সব আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়িয়ে ভালো করেছেন, উম্মতের কল্যাণ করেছেন গো নবী। হাদিসটা পাবেন তাফসির ইবনে কাসিরের সূরাতুল ইসরার ব্যাখ্যায় 5ম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায়। আর হাদিসটার সাথে পৃথিবীতে দেখা মিলবে দালায়েলুন নবুয়া, ঠিক কিনা? কারণ দলিল দিয়ে কথা বলা লাগে তো। পাবলিকে এখন বহুত শেয়ানা, চ্যাট জিপিটিতে যাইটা খুঁজবো আসেনি, নয়তো আমার গিরাগার আছে সিয়ে লাগবে। এই জন্য আমি দলিল নিয়ে বলছি। এ সেম হাদিস, এদের মোবাইলটা নিয়ে এলা। ক্যান্সার ইবলিসের শুরুতে হাজির হয়ে গেছে। ইবলিস আমাকে খুব ভালো করে চেনে, জানে রে 50 মিনিট ওয়াজ তো আর বন্ধ করতে পারবে না। আফসারির একটা গুতা দিলে এত 1 মিনিট এত হলে কজ্জ করবো। ইবলিস খুশি, আততালি দেখ, আফসারি ভাই আরো লাগেন। আল্লাহ এই সমস্ত শ্রোতা থেকে আফসারি ফানা চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল দুয়ুফ, এই সমস্ত মেহমান থেকে। আর হযরত মন শরীফে অনেক ভিআইপি এমপি মন্ত্রী, এতে এলাকার কিতা কিতা, এতে ওয়াজ বই বই, এতে ফোন করে। এখানে আজকে প্রধান অতিথি মহামান্য আল কোরআন, তোমার মোবাইলে এনে গুতাইবার টাইম নেই, ঠিক কিনা?
বুঝাই আর কি, হাতে বহুত ভিআইপি, হাতে কি এটা ভিআইপি গিরি মঞ্চে দিয়েছে বেটা, তুই হলদা নদীতে বাউস মেহমান, তো তোর হলদা নদীতে গোষ্ঠী কিলা, ঠিক না? মেজাজ আগুন হয়ে যায় মঞ্চে যখন কথা কয় মোবাইলে। তুমি এত বিজি হলে আসলা কেন? কাফেরদের খাচ্ছ। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা কয় আবির নগর মাহফিলে গেলে কোরআন শুনিচ্ছা। ওয়ালগাউ ফিহি, এন মোবাইল ধরবি, কেডার 12-14টা লই উঠবি। ওই চন্দ্রগঞ্জের দিন এক মাহফিল 12-14 জন টার্গেট করে উঠছে, ওই বাইগুরু ফেললো আর কি, কুডুর 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 করছে পুরাটা ঘন্টা। কষ্ট হয়েছি ঠিক একদিন পরে নিজেরা ফায়ারিং করি, ঠাটা 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 ঠুস। কোরআনের বিরুদ্ধে চললে, কোরআনের লগে বেয়াদবি করলে তার হায়াত শেষ, ঠিক না? ওয়ালগাউ ফিহি, মাহফিলও ডিস্টার্ব করবে, শুনিও না, কাবজাব লাগাই দিবা। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয়ী হইবা। কাফির গেরা কয় আল কোরআনের মাহফিল আল্লাহ 16টা জায়গা থেকে পারমিশন লাগতো, ঠিক আছে নি? আল্লাহর গজব এমনি পড়ে না। এখন তারা মূল্য তো লাশ আনতেও তো পারমিশন লাগবো, কত পারমিশন, এতে খবিশা লাশ ইডাল্লাই লাগবো, কত জায়গা বেড়ে কইব, কত জায়গা ঘটনা ঘটব, ঠিক না? কোরআনের মাহফিলে আসতে বুঝে শুনি আসবা, মন ফ্রেশ করি আসবা। আল্লাহ জাল্লা শাহানু বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, চুপচাপ থাকবা, কোনো সাউন্ড নেই, নিঃশ্বাসের আওয়াজও নেই। 2টা কাজ করবা। 3 নম্বরটা আমি আল্লাহ করবো, লাআল্লাকুম তুরহামুন, আমি মহব্বত করি, আমি মাজুলে সিগা, আমি তোমার পকেটে তোমার বিয়া, নাহিদার লগে না ফিঙ্কির লগে, বিদেশ আমেরিকার ভিসা, তোমার জান্নাতের টিকিট, জাহান্নাম থেকে বাঁচা, জুমরের রোড অ্যাক্সিডেন্ট করতে হিডা তুই বাঁচা দিমো, রিজিক বাড়াই দিমো, তোমার যত কিছু দরকার আজকের মাহফিল থেকে এগুলো লিখি আমি তোমার পকেটে ভরে দিব, তোমাকে দয়া করা হবে, তুমি দয়াকৃত, মাজুলে সিগা তুরহামুন, ঠিক কিনা? আরে ভাই আলেমেরা একটু ফিকার দিও, আরে বই তাইও না রে ভাই, রে ভাই। এই জন্য আল্লাহ এখানে মাজুলে সিগা ব্যবহার করছে, মানে যেন আইবি কি ডাইরেক্ট অ্যাকশন, রহমত লই ডাইরেক্ট বাদ যাবি, বুঝি না? কিতা কইছিলি? সুবহানাল্লাহটা তো আরো জোরে বলার দরকার ছিল, জোরে কও সুবহানাল্লাহ। এখন এই হাদিসের কাছাকাছি আরেকটা হাদিস, নবী দেয় চন্দ্রগঞ্জ ভারই ও মাহিয়ানা রোডে মহিলজ্ঞা আহারে ডক হেতির, আতে গলায় সোনা, আতে গলা সোনা, সোনার বাংলা সোনা 836 ভরি সোনা। খবরদার সোনায় হাত দিও না, এটা কিসে থাকুক, লকারে থাকুক, সোনায় হাত দিও না। প্রিয় বন্ধুরা, এই মহিলার হাতে একটা চাইনিজ কুড়াল, রক্তে রঞ্জিত ছুরি, আর এক হাতে সদ্য কর্তিত রঞ্জিত এক মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটছে মস্তকটা থেকে। মহিলা চুল দড়িটার এমনি ঘুরে, ইয়া ঘুরে, মহিলার ডাইনে বামে পেছনে অনেকগুলো আবির, সাব্বির, জসিম, গফুর, বহুত সুন্দর সুন্দর বন্দারা, সবুজ সাগর, আকাশ, সেলিম, খকুন্যা, সাগরিকা তো কষিয়ে মহিলা ছুরিটা এমনি লড়ায়, আর হাতের মধ্যে নবীজির ডাক দে, মোহাম্মদ ছুরি দি, কেফে না একটু এখানে দাঁড়ান, আলুকা সাইয়ান, হুজুর ভয় পাইয়েন না, আপনাকে আমি একটা প্রশ্ন করব। নবীজি দাঁড়ালেন না, চৌমনি চৌরাস্তার দিকে মেয়েরাজ রজনীতে আরো একটু পথ ফারে বললেন, জিব্রিল তুই বাইরে তাহলে ইডি দিয়ে তিনছত, আর কিতা দিয়ে আবি কস, এটা কিতা? কারো হুজুর আপনি তো দেখবার লাগে, তো ট্রাভেলস বিশাল হয়েছেন আপনি, আল্লাহ তো আপনার বিষয় দিয়েছে দেখবার লাগে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ভিজিটর, ট্রাভেলার, আর কোন নবীর ইচ্ছে ট্রাভেল করানো, আপনি বিরক্ত হন কা? ঘটনা কি? সকল নবী রাসূল আজকের এই বিজনেস ট্রাভেলিং বিশাল্লাই
তারপরে বিএফি সিটের লাই বিমানে বহুত দরখাস্ত করছে, আপনার লাই স্পেশাল বোরাক বানা রেখেছে গাড়ি গাড়ি, আপনি কেন এত প্রশ্ন করেন হুজুর? ওরা জানবেল্লায় কত নবী দরখাস্ত করছে এই ভিজিট ভিসার জন্য, শুধু আল্লাহ আপনাকে দিছে। পাচ্ছে সেটি কে হাজির দুনিয়া, ওটা হলো দুনিয়া। কত তার হাতে দে, এই মহিলার হাতে দে ছুরি, হেতি ছুরি রেখছে। এ জামাই ঘরে বিয়া করে বেশি দিন ঘর সংসার করে না, ফাঁত করে কল্লা লইয়া লায়। এই যে বামাতে তার কল্লা একটা দেখতেছেন, এটা তার জামাইয়ের কল্লা। কত ফুল আইনি গুনতে সাগরিকা সবুজ যা আবরিগা টিফু এনি কেতে কেতে এমনি দে, এমনি বুড়ির লোকে মাজা ঢালে দে। ও এগুনে বুড়িগার হলা, কার হলা? বুড়িগার হলা, এ বুড়ির হলা। কত এরা কি করতে চায়? কই বুড়ির বিয়ে করতে চায়। তাকে চোখের সামনে এই বেরিয়ে তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরে মারি কবর, আবির্গার আব্বারে মারি এই দুনিয়া বিয়ে করতে যায়, জব করে কবর থুই রেখছে, থুইছিনি। এর বড় বলা এখন কি করতে চায়? বিয়ে করতে চায়। মাজা লড়াই। নবীজি কো আফসোস আফসোস। তাহলে একটা মিছিল চলবে এখন 11 তারিখ তফসিল ঘোষণা, মিছিলের একটু রিহার্সাল নিয়ে আমরা কেমন? আমি তো আল্লাহকে ফোন করছি, আল্লাহ যেমনি হারেন নির্বাচন বন্ধ রাখ। আমি আগেও বলছি এখনো বলি, আমি বলি নির্বাচন হয়ে গেল, আমি নির্বাচনের পক্ষে নাই, তোরা সালা কই দেয় যায় কর। আমি এক কথা এক দাবি, আমি মাহবুদের বলছি আল্লাহ নির্বাচন দিই না, কিন্তু আমার স্যার ডক্টর ইউনূস স্যার নির্বাচনটা দিয়ে আজাবে তো হারে যেত স্যার। তা আমি স্যারের এদিন লিখছি, স্যার কি কালবেলা না কে এটা নিউজও করছে আমার স্ট্যাটাস, এখন স্যার আল্লাহ যদি রাখতে চায় যাইবেন কোনো ঠিক রে। আজ যদি চিনি ছাড়া দিল আলা দেয় বাংলাদেশও ব্যাগ আল্লাহ এমনি জমি ক্যাবিনেট নির্বাচন, দেশে তো না নির্বাচন করতে সালান 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 ব্যাগে বিল্ডিং উদ্ধারও যাইবে গো, ঠিক কিনা? আর আমার বাইশা হজরত ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন আমার ভাইয়া একটা আছে না, দোনো ফাঁড়া কত করে লাগি বইয়ে টাচ করে ট্রিগারে টিপ দিলে পরমাণু হামলা পৃথিবী নাই, ঠিক রে? এখন একটা নির্বাচনী রিহার্সাল মিছিল চলবে তো। লাল চা খাও, বিড়িতে টান মারো, মিছিলের জন্য গলা দাঁড়াও। মেয়ে খাইছো নি? চা পান করছো নি? অ্যাকশন লো। আমি বলবো খবর আসেনিও, তোমরা কইবা আছে। আমি কমুক কোনছে খবর, তোমরা বলবা বুড়ির জামাই। ও ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর? সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। ও ভাই রে ভাই, দুনিয়ার একটু ভালোবাসা কম দে, আখেরাতের একটু ভালোবাস। আমাদের বাড়ি জান্নাত, অল্প অল্প করে আমল করতে থাকো, দুনিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে বিলীয়মা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে নাজরানের এক বুড়িগা আইছে, 200 বছরের বুড়া বয়স্ক, কয়শো বছর, 80 গণভবনে আসি। আমিরুল মুমিনিন কেমন আছেন? কয় আছি ভালো। আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, জেডা আপনি তো আবিরনগরের সবচেয়ে, লক্ষ্মীপুরের সবচেয়ে বড় বুড়া মানুষ। কহে আচ্ছা জেডা পৃথিবীকে আপনি কেমন হিসাবে পেয়েছেন? কয়ও আমিরুল মুমিনিন আবিরনগরে পাইছি এভাবে, কিছুদিন দুঃখে ছিলাম, কিছুদিন সুখে ছিলাম, এইটাই দুনিয়া। আগে ছোটবেলা মাহফিলও গেছেন দে বা সুয়ারিগুন চুরি করে, তাও খাইতে আর না মাহফিলের খানা, কত কিছু খাইতেন চাইছিলেন, পয়সা নাই। আর অন বুড়িগার দোনো পকেট পয়সা ভর্তি, দোয়ানের কিনার দিয়েও জানা, ইঞ্জিনে টানে না তো, যারা আসেননি বেলা খাইতে না। এটাই দুনিয়া। কেন এটার জন্য এত ঝগড়া বিবাদ করতেছেন? মাথার ভিতর থেকে দুনিয়াটা একটু ডিলেট করে আখেরাতটা একটু ঢুকাও না যুবক, একটুখানি ঢুকাও। একটা আয়াত 1 মাসে শেখো, কোরআনের কর্মীদের সাথে একটু সময় দাও, আহলে কোরআনের সাথে একটু মেশো,
হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে মেশো, তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে মেশো, কাওমি ভাইদের সাথে সময় দাও, আলিয়ার হক্কানি রব্বানি আলেমদের সাথে একটু সময় দাও, কিসমত তোমার খুলে যাবে। জান্নাতের কথা বললে তো কয় আমরা নাকি জান্নাতের টিকিট দিই। জান্নাতের টিকিট দেখছো তো তোরা? পাইলে আমার একটা দে। জান্নাতের জাস্ট একটা গাইডলাইন দেওয়া আর কি। গাইডের নাম কি? টাচ অ্যান্ড পাস। সুইবেন, পাস করবেন। সাজেশনের নাম সাকসেস। সাজেশনের নাম মানে আমাদের সাজেশন কিনবেন না, আপনি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইবেন, সেটাতে কোনো অন্যায় হয় না। আমরা যখন বলি আল কোরআনের পক্ষে আসবেন, জান্নাতে যাবেন, সেটাতে আমার ভাই জান্নাতের টিকিট বেছে, আরোগ্য কয় কম দেশে তুই জান্নাতের টিকিট তো আল্লাহর হাতে। ফাইজলামি লড়াও কেন? এটারে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন জান্নাতের রশি হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া। আদম সফিউল্লাহ যখন ওনাকে যখন ফেলে দিচ্ছেন, উনি কাঁদতেছে, আল্লাহ আরে বুঝি ফালাই দেন জান্নাত থেকে। ক আল্লাহ দিয়ে দুনিয়ার কুফে ফালাইয়ের রশি ফালামু, রশি রশি ওহি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। তোমার সারা পৃথিবীর 1000 এই যে যেগুন বর্তমানে আছে এগুন বেগুনে যদি এই কোরআনের রশি ধরে, জান্নাতে কেরান আছে। এই রশি, এই মহাগ্রন্থ আল কোরআনের রশি ধরি, যে রশিদ বালতির যদি বসতে পারো, আমি তোমাদেরকে টেনে আবার জান্নাতে নিয়ে আসব। তো কোরআনকে তো আল্লাহ রশি বলেছেন, জান্নাতের রশি। তা আমরা জান্নাতের লাইন গাইড দিল খাইলে আমাদেরকে কোন জান্নাতের টিকিট দিই? ফাইজলামি লড়াইয়েন না, ওলামায়ে কেরামের বদদোয়া আর কামাইয়েন না। এক গ্রুপ বদদোয়া কামাই, দুনিয়া আখিরাত পুরা বরবাদ হয়ে গেছে, ঠিক না? বরবাদের শেষ সময় চলে গেছে। আসেন প্রিয় বন্ধুরা, মাথা থেকে কি করবেন? দুনিয়া কি করবেন? একটুখানি ডিলিট করবেন, পুরো ডিলিট করলে বাঁচতেন না। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনকে দিছে, সারা পৃথিবীর ক্ষমতা। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ যুলকারনাইন। সূরা কাহাফে তার কথা আছে, যুলকারনাইন আসেনি? তো উনি পৃথিবীর উত্তরাংশ থেকে খাজনা ট্যাক্স আসে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যান একটু খবর নেন তারা টাকা দেয় না কেন। উনি এসে দেখলেন যে আচানক জীবনযাত্রা, ওদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো ওরা বিনিময় সিস্টেম হলো, কারো গোস্ত আছে, এটা দিয়ে মাছ কেনে, কেউ মাছ দিয়ে দান লয়, দান দিয়ে মূলা লয়, মূলা দিয়ে কাপড় লয়, এইভাবে চলে। তো বুড়া নেতারে বাইর করলো, বুড়া একজন আবিরনগরের সর্দার, আপনি নিয়ে দেশের প্রাদেশিক গভর্নর। জি, তো আপনি যে ট্যাক্স দিচ্ছেন না, আপনারা ফাটাইছে গে? কবার সজল কার নাইনি কহেতেরা আইতো ক চা তুনো কাপ গরম, চার থেকে কাপ গরম। বুড়িয়া কি সেঁতামাল। প্রধান সেনাপতি তো রেগে মেগে, ধরেন লক্ষ্মীপুরের পুলিশ সুপারের এই কথাটা কইলে কেমন লাগবো। তো উনি অনেক কষ্টে শরীর ঠান্ডা করে কইল, আচ্ছা জেডা আপনাদের বাড়ির সামনে কবর, ঘটনা কি? কয় আমরা ঝুমুরে মার্কেট করে যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি। লক্ষ্মীপুর তেমনি থেকে বাজার সদাই করে অফিস আদালত করে এসে বাড়িতে ঢোকার আগে এই আমাদের বাড়ির দরজাতে কবর, এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে যাই। এটা আমরা এই জন্যই করি যাতে আমাদের মাথার ভিতর আখেরাত স্মরণ থাকে। আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনা করছি। কত ট্যাক্স, টাকাই তো না, ট্যাক্স কত দিব, আমার টেঁ আসেনি, আমরা তো বিনিময় সিস্টেম। তিনি চলে গেলেন রাজধানীতে, বাদশাহ যুলকারনাইনকে বললেন, স্যার এই অবস্থা। বুড়া ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। গেলেন, দেখলেন যে হুবহুব তথ্য মেলার পর এবার তিনি বুড়াকে বললেন, সংক্ষেপ ঘটনা, ইহইয়া উলুমুদ্দিন এই ঘটনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এনেছেন। আল্লাহ আমাদের ওস্তাদ, সারা পৃথিবীর ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের আলেম রে, কোন মা এসব সন্তান জন্ম দিছে। ইমাম গাজালির কিতাব পড়লে পৃথিবীর সব কিতাব তোর কাছে আনুন্না মনে হইব। কোনো কিতাবে মনে হইতো না। আমার 54টা কিতাব পড়লে ইমাম গাজালির একটা শব্দের সাথে আমার 54টা আসবে না। কি সিস্টেমের লেখা,
যারা ওনার লেখা পড়ছে শুধু তারা জানে। এখন তো পড়ার সময় কই, পড়ার সময় কই। তো এরপরে বাদশাহ জুলকারনাইন কইল, যারা তো বুঝলাম আপনি চলেন আমার গণভবনে, আপনার এই পৃথিবীর অর্ধেক দিয়া দিব। কত ক্ষমত দুনিয়াদারের কাছে আমার যাওয়ানোর দরকার নেই, এসব নির্বাচন তাও না গালি দিতে কত আপনি আসেন পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। গেলা আমার এসব পৃথিবীর অর্ধেক, আমি যেমনি আছি আমাদের এমনি ভালো। কথাটা একটা জিনিস দেখলাম আবিরনগর, আপনাকে এই এলাকা কোনো যে পশু টসু জব করেন না, আমরা চাই না গরুর গোস্ত খাই, প্রাণী খাই, আমাকে ফ্যাট। আসসালামু আলাইকুম ইয়া আহলাল গরুর কবর। তোমরা যা গরু খাইছো আর আফসারি ফ্যাডে কাটলে ফ্যাডে করতে পারবি, কত লক্ষ কবুতর হামতাইছে হাতের ইয়েন হিয়েলে কড়া খায় মূর্খা। আমার ফ্যাট কাটলে রিমান্ডে নিলে ফ্যাডে কইব, হেডে কইব ও পৃথিবীর মানুষ কয়েক লাখ মূর্খা, আমরা আফসারি সাহেবের ফ্যাটের ভিতর আছি। আমরা এই জন্য প্রাণী টানি খাই না, শাকসবজি দিয়ে কোনো রকম জীবন চালাই। সুবহানাল্লাহ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগারে অনেক অফার দিছে। কি দিছে? কত সুন্দর চায়। আল্লাহ এলেম দিয়া দাও তাদেরকে। আল্লাহ নূরে মদিনা মাদ্রাসা থেকে কি সুন্দর নাম, খানায় কাবার একজন ইমাম দাও, আমিন। বিশ্ববিখ্যাত বক্তা। আল্লাহ লাকসামের ফলা আসি এখানে ওয়াজ করে। আল্লাহ আবির নগরের একটা বক্তা যায় লাকসাম শহরে ওয়াজটা করতে পারে না। আল্লাহ তুমি এই সিস্টেম করো না, আমি কবর থেকে এগুলো দেখবো, তোমার কাছে আমি দরখাস্ত এগুলো রেখে গেলাম। আমি এই সমস্ত জিনিস কবরে তো বসে তোমার সাথে কথা বলার সুযোগ আছে, সেখান থেকে আমি তোমাকে ফোন দিব। আবির নগর লক্ষ্মীপুরের মানুষ যখন আমার লাকসাম আমার কবরের কাছে ওয়াজ করবে, তখন আমার কলিজা ঠান্ডা হবে। আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া ফেরত দিও না। তামাম বাংলাদেশে প্রত্যেকটা ঘর থেকে বিশ্ববিখ্যাত এক একজন দাঈল আল্লাহ, কোরআনের আহ্বানকারী বড় আলেম হারুন আল মাদানী তুমি তৈরি করো। কোন জাতের আলেম রে হারুন আল মাদানী রে, তোরা তো চেনসা। ওই আমার নাম দিদে উপরে হযরত রবিকে হুজুর, তো করে বেটা মেজাজ খারাপ হয়ে যায়। বেটা ওনার নামের আগাদি আমাদের নাম দেওয়ার সাহস তোরে কে দেয়? তুই সিটিং বেটা, যিনি মদিনা তৈয়বা থেকে পড়ালেখা করেছেন, স্টেন করেছেন, ওনার তুলনা আছে বাংলাদেশে? তোদের রুচির দুর্ভিক্ষ লাগছে, মনে থাকবো। আমি এগুলার নির্দেশ দিয়ে দিছি, ডাইরেক্ট কানে ধরামো এসব বেয়াদবি যদি করস। ইসমাইল ভাইয়ের আগে আমার নাম কোন অবস্থা দিবি না, সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের আগে এগুলা দিবি না। অনেক মাইন্ড করি, আমার একবারে শেষের দিকে পরে দিবি, একবারে শেষে জিডার হরে আর হর নাই। গাড়ি তো আমি গাড়ি কিনবার আগে উপকূলে আমার একবারে শেষের দিকে বই যেত, একরে বা আজ আরো হিসে যান কনে যেতাম। তো এই হিসে দিয়ে গ্যালাস খুলিতে তো ব্যারেক করলে আমি হিসে দিয়ে অটো হয়ে যাই কই, আর কত হিসে নিবি? আরে পোস্টারের এ ছোট্ট করে সেই ইউনিয়ন দিয়ে মারি দিবি, ওই যে থিমানে রবি কাইয়ে কষ্ট হয়। তো বাদশাহ জুলকারনাইন কছে এটা আমার একটু ওয়াজ করেন, আমি তো চলি যাই বইও। তো বুড়িগা লাড়ি বাদ দি, লাড়ি আছে নি এখানে? জোয়ান নাও বুড়িগা লাড়ি বাদ দি, হুজুর আপনি বইয়েন, আপনি তো সারা পৃথিবীর রেসিডেন্ট, হ্যাঁ হলদান মেহমান, হলদান মন্ত্রী, বইয়েন। বুড়িগা আপনি যাই ঘরের পিছ থেকে এভাবে একটা মানুষের মাথা আনছে, আনি এটা টেবিলে রাখছে, কোনায় রাখি। আবার বাদশাহ জুলকারনাইনের কয় বুড়িগা তো মাজার ধরা, এ ও পৃথিবীর বাদশাহ এটা কি? তো কয়টা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ খুলি কর। আফসারির মাথাটা কাটলে কবরে এডি কিচ্ছু নাই, মগজ নাই, গাল এডি নাই, দাঁত নাই, হ্যাঁ এনে থাকবে। হাসো কেন? কঙ্কালে তো দাঁত আছে, কিন্তু কবর আমার দাঁতও থাকবে না। এটা হেলমেটের লাইনি, হুন্ডার অবিকল হেলমেট। কত এটা তো মানুষের মাথা। চুপ, মানুষ কর। এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। কত সেটা বাদ যায় না, ও আজ আরো কত রয়েছে, বইয়েন বইয়েন। বুড়ি আবার যায় ঘরের পিছে যাচ্ছে, যাই মাথা উপকায় আনি এন্দি রাখছে, কনে রাখছে? এন্দি রাখছে। বাদশাহ জুলকারনাইনের কয় বাদশাহ জাহাপনা এটা কিটা?
ওইটা তো মানুষের মাথার খুলি। চুপ, মানুষ কর্মে ওইটা হলো এই রাজা, এই রাজার ফরের 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 ওই ৭৫ সালে মসজিদে মোড়ারা এইটার মাথার খুলি। কইটা কার মাথা? কইটা আমার মাথা। গাথার দি কথা কন কেন? চুপ করো রাজা, আপনার এই মাথা ওই ২ রাজার মাথার খুলির মতো হবে। তারাও দুনিয়া মাথাতে ভোট ঢুকাইছে, এখন হেরা হেরা হয়ে গেছে। আপনার এই মাথাতে যে দুনিয়া ঢুকাইছেন, এই মাথা থেকে দুনিয়া কিছু ডিলেট করে আখেরাত ঢুকানো রাজা। জানওয়াজ করে দিলাম, এবার রাষ্ট্র চালান। আল্লাহু আকবার। তোদের প্রত্যেকটা লোকের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া। একটা লোকের মাথার ভিতরে আখেরাতের কথা না। অথচ এই মাথাটা কবরস্থানে আবির্ণ করে হেরা হেরা হয়ে যাইও। দুনিয়া করা অসুবিধা নাই, আখেরাত তারে সাথে রাখিও, সাথে রাখিও। বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। নামাজ পড়বা যুবক, নামাজ পড়বা, জিকির করবা। একটা আয়াত 1 মাসে শেখো না, একটা আয়াতের অর্থ শেখো, শানে নজুল, হুকুম, আহকাম একটা একটা শেখো, বেশির দরকার নেই। 12 মাসে 12টা হোক, এরপরে 5 বছরে 60টা হোক না, তবুও শেখো না। তুমি ছাত্র, কোরআনে কারিমের এখানে নাম লেখাও, এর ফাঁকে তুমি মারা গেলে শহীদ দরজা পাইবা। খালি শহীদ তুমি আল কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে যাও। খালি শহীদ ধর্মযুদ্ধে জিহাদ করলে নো, বহুত রকমের শহীদ হওয়া যায়। পড়ি আমিন। তাহলে আমার এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন তো? আর আমি এর পরে কথাগুলো বলতেছি। আমার কামাল ভাই বলছে, আফসারি ভাই আপনি আমার জন্য 1 মিনিট একটু হাত পাতাইবেন। কেউ উঠার দরকার না, আমি ওয়াজ চালাবো ইনশাল্লাহ। 1 মিনিটে যা দিতেন সাম, 100, 500, 2 টাকা, 10 টাকা, যা মন চায় আপনারা একটু শরীক হন। তাইলে তারা মাহফিলটা প্রত্যেকবার করার সুযোগ, তারা সাহস পাবে। দাঁড়ান না, কয়েকজন স্বেচ্ছাসেবক আপনারা স্বেচ্ছায় দাঁড়াইয়া দেন, মাহফিলের জন্য যেভাবে মন চায় দেন। সময় কম তো, আপনারাই দাঁড়াইলন, 1জনে 2জনে কালেকশন করেন না, ওনাদের তো ছোট ছোট ছাত্র, ওনারা নেওয়ার মতো তৌফিক নেই। কয়েকজন লোক দাঁড়ান না ভাই, কোরআনের কর্মী কারা আছেন, কোরআনের মুজাহিদ কারা আছেন, 5 জায়গায় 5 জন দাঁড়ায় লন কিছু লই। কেউ শরীক হইতে চাইলে লাখ লাখ টাকা খরচ ও ভাই। আর আমার মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, ছাত্রছাত্রী দিবেন, ওস্তাদজিরা মারামারির দরকার নাই, মহব্বত করে পড়াইবেন। ছাত্ররা যাতে অসুস্থ না হয়, দোকানের খানা না খাওয়ায়া নিজেদের ব্যবস্থাপনায় ফাঁকশাক করে খাওয়াইবেন। ইনশাল্লাহ অল্প হোক, অসুস্থ হবে না তারা। দোকানের খানা খাইতে মজা, কিন্তু বাসি তেলের কারণে অসুস্থ হয়ে যাবে আমার এই ভবিষ্যৎ প্রজন্ম। এরাই তো আমাদের উত্তরসূরি হবে ইনশাল্লাহ। পড়ি আমিন। দাঁড়ানো যারা আসর দেশ না, তোরা এই সকলে 100 করে দিলেও তো বেটার মাইকের পয়সাটা হয়। কান্দি উঠছে ভদ্রলোকে আমার কাছে, আফসারি ভাই খুব কষ্টে আছি। আহা রে, একটু সকলে দয়া কর, কোরআনের প্রতি আগায়াস, আল্লাহ তোদেরকে দিয়া দিবে ইনশাল্লাহ। রে অ্যাক্সিডেন্ট একটা হইলে তোরে যাইব বই কত লাখ, 30 লাখ যাইব। আর ওয়াজ শুরুর আগে আমি 1 মিনিট ঘোষণা দিচ্ছি, আমার লিখিত এই যে খুতবা থেকে বয়ান করলাম 47 নম্বর আলোচনা, এরকম 1000 আলোচনা আছে। জুমার খুতবা 2000 টাকা, আমার জীবনের 25 বছরের আলোচনা এখানে আছে। আব্বা আম্মার নামে মসজিদে ওয়াকফ করে দাও। আবিরনগরে কয়টা মসজিদ আছে ভাইয়া? একটা মানুষ ঠাস করে জবাবটা দিতে পারে না। কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। কয়টা আছে? 6টা। তো এটা তো কইলে গনে 6টা মসজিদের ইমাম কে কইতে হইতো না, কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্লেয়ার বেগ করে নাম হাতের মুখস্থ। শুধু মুখস্থ নয়, কোরআনের দ্বারক বাহক। তো এই 6টা মসজিদে কোনো বীর বাহাদুর যদি থাকেন, একজনে দিয়ে দিতে পারেন, হুজুর আমি 6 কপি খুতবা দিয়ে দিলাম, আল্লাহ যাতে আমার বংশ থেকে কাবার ইমাম দেয়, বড় বক্তা যাতে হয়, আমি আল্লাহর জন্য এটা ওয়াকফ করে দিলাম আমার নামের উপরে। বা আপনার ছেলের জন্য নিয়ে যান, অথবা আপনি গবেষণা করেন। সাধারণ মানুষ এটা বুঝবেন না, সাংকেতিক। 50 বছরেও ইমাম সাহেব বক্তৃতা দিয়ে শেষ করতে পারবে না, এত পরিমাণ এলেম। আমিন কর।
এই কাজটার পরে আলোচনা শুরু করবে ইনশাল্লাহ। পড়ি আমিন। কে আছেন? কোন দানবীর আছেন? হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দিব, যান আপনি ওয়াতসাল্লাহ। 6টা 12,000 টাকা আসবে। কামাল ভাই কই? কই কামাল ভাই? কি এ গ্রামের নেই, দূরের কেন আসনি? আচ্ছা যদি 6টা কষ্টে হয়, একজনে এক মসজিদ ভাগ করি নাও। বিদেশের নিয়ত করছো, আল্লাহ বিদেশের টিয়াটা ভাঙি হুজুর দিলাম, এটার বরকতে ভিসা লাগি যাব আমেরিকা ইটালির, এটার বরকতে ব্যবসা কিসমত খুলি যাব। কোন আমিন। দাও দাও, কেউ খালি হাতে এনে ফিরাইও না। মহাগ্রন্থ আল কোরআন যাচ্ছে তোমার কাছে, এগুলো সাক্ষী হবে। সাদাকা এটা মানে সাক্ষী, সাদকুন মানে সত্য, সত্যের সাক্ষ্য দিবে। আমিন ক। তো কে আছেন? প্রথম যিনি দান করবেন এই খুতবাটা, তিনি বেশি সওয়াব পাবেন। আপনার ছেলের জন্য নিয়ে যান, আবার আমার এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 কপি দিতে পারেন। নূরে মদিনা মাদ্রাসার জন্য দারুণ, ছাত্ররা সকল বক্তৃতা এখান থেকে সংগ্রহ করতে পারবে। জাতীয় আন্তর্জাতিক সব বক্তৃতা এখানে আছে কোরআন হাদিসের আলোকে। আমিন কর। ওই যে 39টা মন্ত্রণালয়, এটা অ্যাডিশনে বাইরে খুতবাতে স্থান করে দিছি আমি। কে আছেন? দেন একজন, কে হাত উঠাইবেন? এ গ্রামের কেউ নাই কামাল ভাই? এ গ্রামের মঞ্চে কেউ আসেনি? আমারে একটু বলি দিলে হইতে বলে হুজুর অমুকের দ্বারা। কিরে যুবকেরা আমারে বেলে ভালোবাসস? হ্যাঁ, কে আছেন? হুজুর আমি দিলাম, আমাদের মসজিদের জন্য নিলাম, আল্লাহ যাতে আমার রোগ শোক থেকে বাঁচায়। আর বুড়া যারা আছেন, এখন তো 40 টাকা হইব গরু জব করি, কিন্তু নিজে ভালো বাঁচি থাকতে সদগায়ে জারিয়ার কাজ করতে না। আপনার দাদার নামে, জন্মদাত্রী আম্মার নামে খুতবাটা দিয়ে দেন। হুজুরে মসজিদও হরাইব, ওয়াজ করবো, আপনার আম্মা সোয়াব পাইব। যদি সিস্টেম থাকতো কবরে, যদি মা কইতে রে পুত্রে এত কষ্ট করি তোরে মা হালছি লালছি রে, দুনিয়াতে তো অসুখ বাবদ লাখ লাখ টাকা খরচ করছ, কবর তো মাছ চলে। অন বিকেশে টিয়া 2000 দিয়ে দিচ্ছা, বিকেশে টিয়া 2000 দিলে মায়ের কিছু কম হইব। এই সিস্টেম হলে ঠিকই বিকেশে দিতা। এটাই হচ্ছে সদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ কর। কে আছেন? দেন ইয়ান করলেই আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। দারুণ আলোচনা রাখি দিছি। 3 লাইন করছি হবে, 3 লাইন আলোচনা। ইয়ান 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? জোরে কন। দেন দাঁড়ান। প্রথম যিনি দান করবেন বীর বাহাদুর, তিনি বেশি সওয়াব পাবেন। কে আছে যুবকেরা? প্রবাসী কারা আছে? আর আমি শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানাবো, এই মাহফিল এইভাবে বিক্রি করতে আমার কষ্ট হয়। আপনারা নিজের গ্রামে, নিজের থানায় আপনারা এই খুতবাটা আমার দিবেন। 2000 টাকা হাদিয়া, 2120 টাকা তখন লাগবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা আমার এই নম্বর। আমি আপনাদেরকে এটা বাড়িতে পৌঁছায় দিব। তখন একটু খরচ বেশি লাগবে, 2120 টাকা লাগবে। আবারও বলছি নম্বরটা 01720538581। কত ভালো কাজ করেন, কত দান করেন শিল্পপতিরা। অন্তত এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে, ইউনিয়নের মসজিদে, আপনার নির্বাচনে। কি নাম? কি নাম? আসেন না রে ভাই, কষ্ট তো আমার। জাহাঙ্গীর ভাই, আমার জাহাঙ্গীর ভাই 1 কপি খুতবা দিলেন। করা আমিন। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের বংশ থেকে একজন আলেম বানাইয়েন, সারা পৃথিবীতে যার সুনাম হবে। আমার ভাইয়ের জন্য রিজিকের দরজা খুলে দেন। আমিন। জাহাঙ্গীর ভাই আসেন। আর কে আছে? জাগা দেন না, জাহাঙ্গীরের জাগা দেন না। আর কে আছেন? আচ্ছা, প্রবাসী কারা কারা আছেন একটু হাত উঠানছে। দেন, আপনারা তো জোর করতাম না, একটু দেখতে চাই। হুজুর আমি আছি, এই হুজুর আমি আছি। জহির বেদার দেশি খুতবা। হুজুর আমি আছি। আমি হয়তো রিকোয়েস্ট করবো 1 কপি খুতবা দেন। আসেননি প্রবাসী? না, আমার মতো সব বাংলাদেশি। ব্যবসায়ী আর প্রবাসীরা হাত উঠান। ব্যবসায়ীরা হাত। মাদ্রাসা কেন? মাশাআল্লাহ, দেন দেন দেন। মাদ্রাসা দিলে ভালো হইব। এটা কিন্তু মাদ্রাসার সম্পদ। কামাল ভাই, আপনি যেখানে মাদ্রাসা করবেন, আপনার মাদ্রাসার জন্য এটা ওয়াকফ, এটা মালিকানা নয়। 3 নম্বর পেজ খালি আছে জাহাঙ্গীর ভাইয়ের নামে, এটা ওয়াকফ। দারুণ। ভালো লাগলে ফেসবুকে অ্যাড দিয়েন, বলে আফসারি ভাই ভালো একটা জিনিস আবিষ্কার করছে। আর খারাপ হইলেও লেইয়েন, বলে তে মানুষের টেয়ারি নিল ওই জায়গায়, আসলে তে ডাকাইতে গেছে বলিয়েন। বলার অপশন আছে, কোনো অসুবিধা নেই, অনুমতি আছে। দেন, কে আছেন? প্রবাসী ভাই কারা আছেন? ব্যবসায়ীরা হাত উঠাও না। ওই উন্দুরগা সোরারে আল্লাহ ফোন করবো, শুধু পজিটিভের তারিয়ান কাড়ি বড়ি দিব, আর তোমার 1 কোটি টাকা দোয়ার নাই। এরপরে কাইনবা,
আহারে দোয়ান চলে গেছে। প্রবাসীরা হাত উঠে না, তার আমি শিক্ষক, সে আমার ছাত্র, হে নিজের বিষয়ে নিজে ক্যান্সেল করে গেলেছে, আমি কি করব? হাত উঠানো মানে কেউ বিদেশি নাই, ঠিক কিনা? তো দেখি আবার শেষ সুযোগ আসেননি কোনো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ীর দরকার নাই, মোটামুটি চলনসই ব্যবসায়ী আর প্রবাসী হাত উঠান। আর এই গ্রামের কোনো লোক কি নাই আমারও একজনের সহযোগিতা করবে, বলে হুজুর অমুকেরে বললে দিতে পারে, এর চেয়ে দুই অজ্ঞার নাম কর না, আমি তো চিনি না, স্থানীয় কই, আর আমিও বিদেশি, আমিও বিদেশি, এগুন কি রোহিঙ্গা নি না, তো কত কই দেন না, বলে হুজুর অমুকেরে কন হাতে এক কপি দিতে পারে, আমি হাতের নাম ধরি বলাই। আহা দানের বেলায় আইলে এনে জান্নাত যাইতে চাইলে আর আগে দৌড় দিতে পারে, মানে হুজুর আপনি হরে যান, 12,500 হুর আগে আমি বিয়ে করি, ওরে আপনি করি। এর ধানের বেলায় আইলে মানে মনে হয় যেন এত স্টক করি মরিছি আর যার গই। কালকে এক জায়গায় সোনাগাজী 5টা ছেলে বিদেশ, এদের নামটা কইছে, এর বুড়িয়া নাম কইনারে থাপড় দিছে, কোটি কোটি টাকার মালিক। এটা কেয়ামতের আলামত, মানুষের দিল কঠিন হয়ে যাবে, এই জন্য ভূমিকম্প, কঠিনের উপর কঠিন। আগে ভূমিকম্প আসছিল না, দরকার ছিল না, কারণ ব্যাগের টিনের ঘর, নাড়ার ঘর, মাইটকা বুতাম। এখন যখন সব দিনের বিল্ডিং তো অনেক শুরু করছে, আল্লাহ কারা মেডিসিন আনিয়ে শক্তটা দিব, শক্তটা। আর কে আছেন? আমার হাজার হাজার ছাত্র, কিন্তু আমার খোদবা কিনা ছাত্র পাওয়া যায় না, সব আমার ভালোবাসার লোক। আচ্ছা ঠিক আছে, আর একজনে নেন, কে আছেন? এরপরে আমরা দ্বিতীয় অংশ শুরু করব। হাত উঠান। আপনারা আমার একটু মনে করাই দেন না, বলে হুজুর অমুকের ধরেন পাইবেন, একটা লোক মাতে না, কয় না কিনলে কোনো হাতের নাম কই দেয় নাই, বলেন বলে অমুকে ধনী আছে, রিকোয়েস্ট করেন, আসেননি আপনারা আমারে বলেন, সহযোগিতা করেন। হ্যাঁ তো বিকেশে দেখ, বিকেশে পারবেনি এখন না, পরের সুযোগ না, পরে বেশিয়ে 54টা কিতাব শেষ। হ্যাঁ আপনি যদি তারা হাওলাত দেন নিয়ে যান, তো দেন, টাকা দেন, এক পিস নেন, দেন, হেরে ফোন দিয়ে কইন বলে ভাই আমি টাকা দিই, টাকা লন, ধরেন। তো ঠিক আছে, একজনে, আমার ভাইয়ের কি নাম? মুস্তাফিজুর রহমান, টাকা লন না, টাকা দিয়ে দেন, আপনি মুস্তাফিজ ভাই থেকে লই লইয়েন, দেন, বিসমিল্লাহ কই দেন। এই 54টা কিতাব কেন নাই জানোস? বাকি বেচার কারণে শেষ, আমার কোম্পানিটাই উড়ে ইলেছে, আমি নীরবে কান্দি, হাতে আসে, আর শুধু খুতবাটাই আছে, তাও কত যুদ্ধ করি 20 মিনিটে 2 কপি বেচছি। কয় কপি? 2 কপি। হুজুর পায়খানার রাস্তায় লোম পরিষ্কার করা যাবে কিনা, এই নিয়ে ইসলাম কি বলে? অবাঞ্ছিত লোমে তো সাফ করা যায়, যেভাবে আপনার সুবিধা হয়। ধন্যবাদ। নথফুল ইবিল, হলকুল আনাত, কাসু শারেব, এরফাউল লেহিয়া, এইভাবে আল্লাহ নবী সুন্নতে ইব্রাহিমের 10টা জিনিস, নখ কাটা, তাকলিমুল আসফার, বগলের নিচের লোম উপড়ানো, লজ্জাস্থানের পশম মুন্ডানো, মোষ ছোট রাখা, দাঁড়ি লম্বা রাখা। ইসলাম তো চুল নিয়েও তো কত কিছু, কতগুলো মাসালা। ধন্যবাদ। وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ما كان الله منها رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা নূরে মদিনা মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল দক্ষিণ আবিরনগর টুমছর রাস্তার মাথা সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, আজকের মাহফিলের হৃদয়ের স্পন্দন মধ্যমণি আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী সাহেব, সাবেক অধ্যক্ষ টুমছর ইসলামিয়া কামিল মাদ্রাসা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আমি আজকে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কিতাব জাম্মিদ দুনিয়া ইহয়া উলুমুদ্দিনে এবং গাজালি রহমতুল্লাহ আলাই ওই কিতাবের অংশ বিশেষ থেকে আলোচনা করব, যেটা আমার খুতবাতেও আলোচনাটা স্থান আছে। 47 নম্বর আলোচনা ইনশাআল্লাহ। শুনবেন তো সকলে? তো একটু এগুলো তো নতুন নতুন কিনে লাগে, বন্ধে তো বাঁচি না। হ্যাঁ, কম করলে হেঁটের ভিতরে তো দুর্গন্ধ শেষ না। দূরে সাউন্ডটা কমাও না, কিতে চালাও রে মাইক, শুধু গুতাইতে আসো খালি মাইকে। ধরো ওরা একবার হিন্দি মারে একবার হিন্দি মারে, সাউন্ডটা অন্য ঠিক করতে এলো না। শুধু দূরের সাউন্ডগুলা 1 পয়েন্ট ছোটো করে দিলে আর নিচেরটা আধা পয়েন্ট ছোটো করলে মাইক 100 ঠিক আছে। লড়াই ইবলিসি লড়াই বালা করে বেললাই। মেশিনের পাওয়ার যা আছে, ইলেকট্রিক পাওয়ার যা মারে তা দিতে হবে। পাবলিকের কথা শুনি কোনো লাভ নাই, পাবলিকের রাতে কোনো কারেন্টের পাওয়ার নাই। পয়সা যেরকম হইব জিনিসও এরকম হইব। দূরের মেশিন, দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমান, ভিতরেরটা আর কমাইয়েন না। তো দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? লক্ষ্মীপুর আসবার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। কোথায়? এরপরে আমরা জন্ম নিলাম, আসলাম। থাকবো কিনা এখানে আর বেশি দিন না, অল্প। কেউ 60, 70, 80, 100 এই। এরপরে আমরা আলমে বারজাখে যাব। বাবে বরজক, ওই মজুসুদ্দি ঘাটে যাইতে কবরস্থানে একটা লেখা, বাবে বরজক, মানে একটা পার্টিশন জিন্দিগিতে। এরপরে আমরা হাসর মাঠে উঠবো, 50,000 বছর থাকবো সেখানে। কয় হাজার? তারপর পলছিরাত পার হবো আমরা 30,000 বছর। এরপরে জায়গা দুইটা। কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। ওই জায়গাগুলোতে গেলে আর ফিরে আসবে না কেউ। এবারে মরি তো বাঁচবি, এনে গেলে আর বাঁচতি আর। আল্লাহ ডাক দিয়ে বলবো, ইয়া হালাল জান্নাহ খুলুদুন লা মাউতুন, ইয়া হালাল নার খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা যেখানে আসো চিরদিন থাকবা, মৌত আর নাই, আজকে মৌত জব করছি। ও জাহান্নামীরা, এই যে মৌত আর নাই, মৌতের জব করে দিছি। এই দেখাই শেষ দেখা। হয়তো আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে নাও যেতে পারি। যদি দুইও পার্টি জান্নাতে যায়, দেখা হবে। সুবহানাল্লাহ। তো এই দুনিয়াতে এসে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি।
ইসলামের সব কিছুর দাম আছে, ইসলামের দামটা আমাদের কাছে কম, ঠিক কিনা? মাহফিলের লোক যা, দোকানে আরো আরো 4 গুণ বেশি। তাইলে আজকের মাহফিলের হজরতুল আল্লাহ প্রধান অতিথি দোকান, প্রধান অতিথিকে দোকান। দোকানে তো ওয়াজ করতে আছে, দোকানের কাস্টমাররা ওয়াজ শোনে। আমি তো মনে করছি রাস্তাঘাট সব ভরপুর হয়ে যাবে। আচ্ছা, যা হোক, এখন অল্প কথা বলবো আজকে 50 মিনিটের মতো ইনশাআল্লাহ। এই দুনিয়া আমাদেরকে কিভাবে প্রতারণা করতেছে। দুনিয়া ইবলিচ্ছা সোরা নফস ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু, এই 3 সিটিংয়ে অত্তরে ঐক্যজোট গঠন করি আমার দেহখানি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তা আমি বলতে আমাকে কিভাবে আমি জান্নাতে নিতে পারবো, সেটার জন্য মুজাহাদা করতে হবে, দুনিয়া একটু করতে হবে, আর আখিরাতের দিকে বেশি নজর দিতে হবে আমাদের। সুবহানাল্লাহ। দুনিয়া না করলে তো চলতে পারবেন না, কি বলেন? দুনিয়া অল্প অল্প করবেন, তবে দুনিয়ার দিকে যদিও থাকেন নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় কিনা, চালানি, নজর কয় হাত দূরে? 10-15 হাত দূরে। হোন্ডাওয়ালা হোন্ডা চালায় 60 কিলো স্পিড, নজর থাকে কত? 1 কিলো দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আখিরাতের দিকে, জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। আপনি নজর ওই দিকে রাখবেন। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। দুনিয়ার উদাহরণ হচ্ছে, আল্লাহ দিচ্ছেন যেভাবে আসমান থেকে পানি নাজিল করি। আসমান থেকে পানি দিলে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো ফাআসবাহা হাশীমান, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে খড়কুটা, এটা তো আগে খড় ছিল না, ধানের গাছ ছিল, ধানের গাছ ছিল, এখন খড়কুটো হয়ে গেছে। আবার অনেক সময় তুফান আইলে বাতাসে এটারে উড়ায়, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ায়। এরপরে আল্লাহ জাল্লা শানু ওয়াজ করতেছেন, ও নবী, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী, ক্ষমতাশালী। কথা কি বুঝছেন? বুঝেন না? কিচ্ছু বোঝেন না, মিশা কথা কইছেন ক্লাসে। দুনিয়ার উদাহরণ আল্লাহ কিসের সাথে দিছেন? পানির সাথে। কিসের সাথে? এই পানির সাথে কেন দিছেন? এটার 15টা কথা আছে, 15 জন বৈজ্ঞানিকে বলছেন। এই কথাটা 15 রকমের কথা পাইবেন আল জামিউল আহকাম লিল কুরতুবি, স্পেন কারডাবার মুফাসসির ইমাম কুরতুবি তার গ্রন্থে স্থান দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা। আয়াতটা হল সূরা কাহাফের 45 নম্বর আয়াত। এই 15টা কাউল তিনি বলেছেন, 15 জন বৈজ্ঞানিকের কথা। সুবহানাল্লাহ। দুনিয়ার উদাহরণ কিসের সাথে? পানির সাথে। কিসের সাথে? পানির সাথে। মজার আলোচনা, হয়তো ততটুকু বলার সুযোগ আমি নাও পেতে পারি। ধরেন আমাদের আবিরনগরের জসিম, আবিরনগরের আবিরে ধরেন, আবিরনগরের আবির, ওখানে রাস্তার মাথা তার একটা প্লট আছে, জমি, সুন্দর জমি। তো সেখানে ধুধু মাঠ, চৈত্র মাসে পানি দিয়া রোয়া রইছে। কি রইছে? রোয়া রইবার আগে এটা ছিল কি? ধুধু মাঠ, এই বড় বড় ছাক, মাটির ছাক। পানি দিয়ে চাষ করি, সুন্দর করে মিশাই আবার ধান রইছে। 2 মাস পর এক এক ধানের
গোসা এই মোটা, ঠিক কিনা? আবির যখন আবির নগরের আবিরা যখন চাইতে যায় জমিন, এই সবুজ কার্পেটের মতো ধান দোল খায়। আবির ভাই রে, আসসালামু আলাইকুম, কেমন আছিস? বাবিরে সালাম কইস।